এখন দেখেন সারা বাংলাদেশের মধ্যে রাসেল বাইপার, এই রাসেল বাইপার নিয়ে একেবারে মোবাইল থেকে শুরু করে খবরে খবরে প্রত্যেকটা খবরে দেখায়। আজকে চাঁদপুরে একটা দর্শে এমন আছে রেকর্ড, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যদি আপনি সকালে 3 বার বিকালে 3 বার পাঠ করেন তো ইনশাআল্লাহ যত বড় বিষাক্ত সাপ হোক না কেন আপনাকে আক্রমণ করতে পারবে। দোয়া শিক্ষা দিয়েছেন নবী। এটা কি কালকের দোয়া না 1500 বছর আগের দোয়া? তা আল্লাহ তাআলা জানে না যে রাসেল বাইবার এমন এক সময় বাংলাদেশে আইসা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে দিবে, মানুষ ভয় পাবে? এটা কি আল্লাহ তাআলা জানে না? কুদরতের মালিককে তো আল্লাহ তাআলা জানার কারণেই তো নবীর মাধ্যমে ওই সময়ে দোয়া শিখিয়ে দিচ্ছে, হে নবী আপনি এই দোয়া উম্মতের জন্য এটা রেখে যান আমানত হিসাবে। উম্মত যখনই কোনো প্রাণীকে ভয় পাবে আর এই দোয়া পাঠ করবে তো ওই প্রাণী উম্মতকে কোনো ক্ষতি করতে পারবে না। সকলে বলি আউযু বিকালিমাতিল্লাহ হিত্তাম্মাতি মিন শাররি মা খালাক। মুফতি আমিন সাহেব হযরত বলতেছেন এক সিপাই যাইতেছে রাস্তা দিয়া, সিপাই তো সিপাই যখন যাইতেছে এক ভদ্রলোক তো গাছের সাথে হেলান দিয়া যখন হা করে ঘুমাইতেছে তো গর 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 একটা শব্দ আসতেছে। ওই গাছ থেকে একটা সাপ নামতেছে নিচের দিকে। তো সাপটা ঘর তো তালাশ করতেছে কোথায় ঢুকা যায়, কেন নালিশ তো মানুষ আমাকে মেরে ফেলবে। এই জন্য সাপ কোথায় গর্ত না পেয়ে ওই ভদ্রলোকের মুখের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর ওই সিপাহী লোকটা তাড়াতাড়ি করে আসতেছিল, আসার সময় সাপের লেজে ধরার আগে আগেই সাপটা তার মুখ দিয়া ভিতরে একেবারে পেটের ভিতরে চলে গেল। এখন সিপাহী চিন্তা করলো যদি তাকে সাপের কথা বলি তাহলে ভয় পাবে, বিশ্বাস করবে না। এখন সিপাহী তার হাতে ছিল লাঠি, দিয়া দিছে এক বাড়ি, ঘুম থেকে উঠ। এ কথা বলার পর সে লাফ দিয়ে ঘুম থেকে উঠে বলে, আপনার মধ্যে কোনো মানবতা নাই? আমি ঘুমিয়েছিলাম, আপনি আমাকে কেন বাড়ি দিলেন? তো দিছে আর একটা দৌড় দে বাজারের দিকে। তো দিছে দৌড় বাজারে। তো বাজারে যাওয়ার পর এখন বলতেছে এদিকে আয়। বলে কি? বলে একটা আপেল খা। বলে মাশাআল্লাহ এত সহনশীল লোক, আমারে বাড়ি দিল আবার ধমক দিল আবার আপেল খা, তাহলে ভালো মানুষ দেখা যায় দুনিয়া আছে। হ্যাঁ খাও একটা আপেল, তো একটা খাইছে। বলে আরেকটা খাও, তো আরেকটা খাইছে। বলে আরেকটা খাও, তো আরেকটা খেয়েছে। খাওয়ার পর এখন বলতেছে আমি আর খাবো না, গলার মধ্যে আইসা গেছে। কয় না আরেকটা খাও, তো আরেকটা খাইছে, একেবারে গলার একেবারে কিনারে এসে গেছে। বলে তুমি আরেকটা খাও, তো খাওয়ার পরে জিহ্বা পরিমাণ আসছে, এদিক দিয়ে দৌড়িয়ে আসছে, আবার হয়রান হয়ে গেছে, এদিক দিয়ে খাওয়াও ডাবল হয়ে গেল। তো হয়রানের মধ্যে খানার মধ্যে পেটের মধ্যে গলমিল লাগিয়া দিছে বমি কইরা। তো বমির সাথে ওই সাপ বেরিয়ে আসছে। সাপ বেরিয়ে আসার পর ভদ্রলোক দেখা চোখ বড় হয়ে গেছে, এই সাপ আমার পেটের মধ্যে ঢুকছে, সাপে যদি আমাকে আক্রমণ করতো তাহলে তো আমি মারা যাইতাম। তো ওই সিপাহীকে সে ধন্যবাদ জানাইলেন, স্বাগতম জানাইলেন। সিপাহী বলে যদি আমি বলতাম তোমার মুখ দিয়া সাপ বের হইছে, অথবা আমি যদি দূর থেকে একটা আওয়াজ দিতাম সাপ তোমার মুখের মধ্যে ঢুকছে অর্ধেক, তুমি ঘুম থেকে উঠলে কামড় দিতা সাপের মধ্যখানে, সাপ তোমাকে আক্রমণ করতো, তুমি ভয়ে স্ট্রোক করে মারা যাইতা। এই জন্য আমরা কিছুই বলি না, সাপ গেছে তো যা, কৌশল অবলম্বন করবো। কি অবলম্বন করব? কৌশল অবলম্বন করে সাপ তোমার পেট থেকে বের করব। এই জন্য আমি তোমাকে পেট ভরে আপেল খাওয়াইয়া দিলাম, মিষ্টি খাও না। খাওয়ার পরে যখন তোমার পেটের মধ্যে গেছে গোলমাল লাগছে তো তুমি হা করে বমি